হ্যালো দর্শক, বরাবরের মতো আজকেও আমরা শুরু করতে যাচ্ছি হাফ সেন্টার বেডের তরফ থেকে রুই মাছের বোনা। তো খুব সিম্পল এবং সহজভাবে দেখিয়ে দেব। যারা বাইরে থাকেন, বিদেশ বাড়িতে অথবা একলা রান্না করতে হয়, তাদের জন্য এই রেসিপিটা খুবই সোজা এবং সিম্পল। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 3 পিস রুই মাছের স্লাইস নিলাম। এগুলোকে লবণ জল দিয়ে ধুয়ে নিতে হবে, ওয়াশ করে ফেলতে হবে যেন গন্ধটা না থাকে আর কি। তো আমরা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ধুয়ে নেব। আমরা ধুয়ে নিচ্ছি রুই মাছ। আমাদের রুই মাছ আমরা ধুয়ে ফেলেছি লবণ জল দিয়ে। লবণ জল দিলাম কারণ গন্ধটা না আসার জন্য। তো এখানে ডালা হচ্ছে পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চা চামচের থেকে কম, এবং স্বাদ মতো লবণ যোগ করে নিলাম। তো এখন ভালোভাবে মিক্স করতে হবে দর্শক। এটা হচ্ছে রুই মাছের বোনা। তো আপনারা চাইলে যারা একা থাকেন বা বাইরে বিদেশে থাকেন বা একা রান্না করতে হয়, তাদের জন্য খুব একটা সোজা এবং সিম্পল রেসিপি বলা যায়। হয়ে গেল মাখামাখি। এখন আমরা 5 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দেবো ডিপে। আমরা 5 মিনিট রেখে দিলাম। বাকি যে কাজটা করতে হবে, পেঁয়াজ নিতে হবে একটা। সাথে রসুন দেওয়া হচ্ছে। তো গরম কড়াইতে তেল ঢালা হচ্ছে। এক টুকরা আদা স্লাইস করে দেওয়া হচ্ছে দর্শক। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি, এক টুকরা আদা, সাথে আপনারা গ্রিন চিলি বা কাঁচামরিচ, কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন। তো আমরা এক্ষেত্রে কাঁচামরিচ আপাতত দিচ্ছি না, আমরা শুকনো মরিচের গুঁড়া দিয়ে করবো দর্শক। একদম কুচি কুচি করে ফেলতে হবে আদা স্লাইসটা। একদম ম্যাশ করে ফেলতে হবে। তো এখন আমাদের স্লাইস করা শেষ। এখন 5 মিনিট পর এভাবে একটু জাগাতে হবে যেন মাছটি লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন মাছটা অন্য পাশটা উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। প্রায় হয়ে গেছে। তো আমরা সরিয়ে নিচ্ছি তেল থেকে। যেহেতু তেলটা আর ব্যবহার করা যাবে না, তেলটাকে সরিয়ে আমরা আবার নতুন করে তেল যোগ করব রুই মাছের বোনার জন্য। তো আমরা কড়াই বসালাম। তো আমরা টমেটো যোগ করব, টমেটো স্লাইস যোগ করব ছোট ছোট কুচি কুচি করে। আবার নতুন করে তেল ডালা হচ্ছে দর্শক। বোতলটা উঠাই না।
তো দর্শক এখানে আমরা 2 টেবিল চামচ আবার নতুন করে তেল দিলাম। তো শুরু করা যাক। আমরা আদা কুচিটা দিয়ে দিলাম সর্বপ্রথমে, তারপর রসুন কুচিটা দিচ্ছি, রসুন কুচি। এগুলো হতে একটু সময় লাগে, ব্রাউনি কালার না আসা পর্যন্ত আমাদের নাড়তে ছাড়তে হবে। ব্রাউনি হলে আমরা এর মধ্যে পেঁয়াজ দেব, পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। জিনিস, আমরা যেহেতু রুই মাছের বোনা করব, সেহেতু লবণটা যদি একই সাথে দিয়ে দিই পেঁয়াজের বা রসুনের সাথে, এটা একটু ভালো কালার হবে, এতে তাড়াতাড়ি হয়ে আসবে, সময় নেবে কম। হয়ে গেল, প্রায় ব্রাউন কালার হয়ে আসতেছে। তো আমরা টমেটোও দিয়ে দিচ্ছি, টমেটো স্লাইসগুলো দিয়ে দিচ্ছি সাথে, যেহেতু পেঁয়াজ, রসুন, আদা কুচি একসাথে মিক্স করে নিচ্ছি। দর্শক রেখে দেব, 1 মিনিটের জন্য রেখে দিলাম। টমেটো গলে আসছে। আমরা যেহেতু হিটারে রান্না করতেছি, সেহেতু একটু সময় নেবে। তো আপনারা যদি গ্যাসের চুল্লিতে রান্না করেন, সেটা 10 থেকে 15 মিনিট সময় নেবে পুরো মাছ বোনাটা বানাতে। মশলা দিচ্ছি মাছ বোনার জন্য। আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না। জিরা পাউডার আধা চা চামচ। সো এটাই হবে ফাইনালাইজ মাছ বোনার জন্য। ইনগ্রেডিয়েন্টসটা আমরা দিচ্ছি, হ্যাঁ, গরম মশলা আধা চা চামচ। তো যেহেতু আমরা লবণ আগে দিয়ে দিচ্ছি, তো এটা আপনারা স্বাদ মতো দিবেন আর কি। এখন আমরা লবণ দিচ্ছি না, করে নিন ভালো করে। হয়ে গেছে, অলরেডি ব্রাউনি হয়ে গেছে। তো আমাদের পরিমাণ মতো 1 কাপ পানি ঢালতে হবে, যেন স্লাইসগুলো এবং পাউডারগুলো লেগে না যায়। তো আমরা 1 কাপ পরিমাণ পানি ঢালতেছি। পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর আমরা ঢাকনাটা নিয়ে নিলাম। তো রুই মাছ বোনা, আমরা মাছ ঢেলে ফ্রাই করা মাছগুলো বসাই দিচ্ছি। দর্শকদের সুবিধার্থে আমরা 3 পিস মাছ নিলাম, চাইলে পরিমাণ মতো এটাকে দ্বিগুণ করতে পারেন। দর্শক হয়ে গেল আমাদের রুই মাছের বোনা। তো দর্শক আমরা এখন প্লেটিং করতে যাচ্ছি রুই মাছের বোনাটা। হ্যালো দর্শক, হয়ে গেল আমাদের রুই মাছের বোনা। তো আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন এবং অতিথিদের আপ্যায়নে করে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের। তো দেখা হবে আগামী এপিসোডে। হাব সেন্টার বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, তাইলে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের হাতে চলে যাবে।